আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা রাজস্ব শাখায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগের আবেদনটি কবে থেকে শুরু হবে, আপনারা কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কত টাকা বেতন স্কেল হবে, কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে, সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। 30 মে 2024 এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন 1, বাংলাদেশ সচিবালয়, ঢাকার 20/2/2024 তারিখের স্মারকে প্রাপ্ত ছাড়পত্রের মোতাবেক গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন নিম্নবর্ণিত পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 55টি, বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আর এই পদটিতে আবেদন করতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, এসএসসি সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জানিয়ে দেব আবেদনের শর্তাবলীগুলো। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। 30/5/2024 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের ক্ষেত্রে 35 বছর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি অনুসারে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ। তালিকাগুলো আপনারা দেখে নেবেন। সার্কুলারের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আবেদনের লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সার্কুলারটি ভালোভাবে পড়ে দেখে শুনে তারপরে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি তাদের ওয়েবসাইটে প্রকাশিত লিঙ্কের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা, আবেদনটি 30/5 অর্থাৎ আজকে সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে এবং 30/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে নিশ্চিত হয়ে নেবেন। জানিয়ে দেব আবেদনের কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সেই সাথে 12 টাকা সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। SMS এর নিয়মাবলী দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।